একটা নেতা, সে আবার কম বক্তা, বেঈমান, বেঈমান কাফের, হারামখোর, হারামখোর, বেঈমান। সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে কুরআন শরীফটাকে ব্যান করতে হবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? ও যেন বাপের যেন সম্পত্তি, কুরআন শিখে ব্যান কি করবি? কুরআন শিখে শেষ করবি কি? প্রত্যেকটা মুমিনের অন্তরে আমার আল্লাহ কুরআন শরীফকে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন কি চলছে? আর এক কম বক্তা, হারামখোর, বেঈমান, বেঈমান। ওই বেঈমান 5 জায়গায় বলেছে অর্জুন সিং, নাম শুনেন? এই কথা বলেন না কেন? ওই বেঈমান হারামখোর, ওই বেঈমানটা বলেছে যে মুসলমানরা আল্লাহ নাকি বলেছে রেপ করতে। জোরে হবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলেছিস নাউজুবিল্লাহ? সবাই মিলে জোরে বলো। ও বেঈমান জানে, ও বেঈমান জানে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে এই রেপ করাটাকে মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে সবথেকে নিকৃষ্ট বলা হয়। ইসলাম ধর্মে যদি কেউ রেপ করে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে 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 ফেলা হয়, যতক্ষণ না মরে যায় তাকে ছাড়া হয় না। এই আইন একমাত্র ইসলামের ভিতরেই আছে। বলে হবে না? তোমরা হই হই করছো? এই হ্যাঁ, হই হই স্বাদ মিটিয়ে দেবে। সামনে দিন এসছে, লিখে রেখে দে আমার নাম দিয়ে। তোমার সামনে তোমার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোমার সামনে তোমার বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোমার সামনে তোমার বিবির হাত ধরে টেনে নিয়ে যাবে। তুমি কিচ্ছু করতে পারবে না, তাকিয়ে হাউ 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 করে কাঁদবে। তুমি ভেবেছো কি? তুমি ভেবেছো কি? গুজরাটের দাঙ্গার কথা